প্রথমে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পানি পরোটার জন্য, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখানে একটু তেল দিয়ে দেব, 1 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ, চা চামচের হাফ চামচ ইস্টটা একেবারেই অপশনাল, তবে আমি দিয়ে দিচ্ছি যাতে এই পরোটাটা খেতে আরও বেশি ভালো হয়, খুবই টেস্টি হবে এই পরোটাটা। তো চলুন এখন আমি আটাটা মাখিয়ে নিই। তো আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটা দিলে বেশি ভালো হয়। তো আমার হাতের কাছে আটাটা রয়েছে, তো আমি আটাটা দিয়েই খুব সহজভাবে আলু পরোটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমটা দিলে কিন্তু পরোটাটা আরও বেশি ভালো লাগবে খেতে। তো এখন মাখিয়ে নেওয়ার পালা। এখন আমি এখানে আটাটা দিয়ে দেব। তো আমি সবটা একসাথে মিশিয়ে নেব, আর চিনিটা গলে যাবে। মিশিয়ে নিলে চিনিটা গলে গেলেই আমি আটাটা মাখিয়ে নেব। মিশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আটা, নরম না এরকম করে মধ্যে নিয়েছি। আর এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব। তো ঢেকে সাইডে রেখে দিলাম। এখন আলুটো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব আলুর পুরটাকে তৈরি করার জন্য। নিয়েছি এখানে রসুন নিয়েছি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো এখন আমি এগুলো দিয়ে দেব। এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে এই পেঁয়াজ রসুনের গন্ধটা যাতে না থাকে। আর এখানে একটু আদা কুচিও দিয়ে দেব, এখানে একটু আদা কুচি দিয়ে দেব, একটু লাল লাল করে ভেজে নেব। যে দেখুন লাড়তে লাড়তে একটু বাদামি কালার হয়ে আসছে। এই মুহূর্তে কিন্তু আমি বাকি মশলাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। হাতের কাছে যদি গোলমরিচটা থাকে সেটাও দিয়ে নিতে পারেন, তো হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এটা আমি সিদ্ধ করে আগে থেকে ম্যাশ করে নিয়েছি। এই যে দেখুন আলুটা। তো এখন এই আলুটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আলুটাকে ভালো করে, পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আরও এভাবে রান্না করলে আলু পুরটা খুবই মজা হয়ে থাকে, আর পরোটাটা খেতে ভীষণ মজার হয়, বাচ্চারা ভীষণ পছন্দ করবে এইভাবে তৈরি করে দিলে। একটু নাড়াচাড়া করে নেব, একটু শুকনো শুকনো করে নেব। পাতা, এখানে আপনারা পুদিনার পাতাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ধনিয়ার পাতা দিয়েছি, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে রান্না কিন্তু করে নেওয়া যায়, সেটাও খুব সুন্দর লাগে। ধনিয়ার পাতা আছে, ধনিয়ার পাতা দিয়েছি, পুদিনার পাতা আছে তো পুদিনার পাতা দিয়ে দিচ্ছি, এরকম আর কি। যেটা যখন হাতের কাছে থাকবে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রেসিপি তৈরি হয়ে যায়। তো দেখুন এটা রান্না হয়ে গেছে, এটা এখন নামিয়ে ফেলবো। আর এখন আমি পরোটাটা বানিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, আর আমার আটাটাও একটু নরম নরম হয়ে গেছে। তো এখানে হয়ে গেল আমার 6টা পরোটা হবে। বেলে নিচ্ছি, এই ভিতরে পুরটা দিয়ে দেব, ভিতরে নিয়ে নিচ্ছি। এখানে আমার আলুর পরোটা হয়েছে 6 পিস। তো আমি একটু মোটা করে নিয়েছি, পাতলা না। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক ততক্ষণে আমি পরোটাটা বানিয়ে ফেলি। একটু মোটা করে নিয়েছি, আপনারা একটু পাতলা করেও নিতে পারেন, তবে মোটা করে নিলে পরোটার যে পুরটা আমি ভিতরে দিয়েছি পুরটা আর কি বেরিয়ে যাবে না, আর ওই ভিতরেই থেকে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু পরোটাটা ফুলেও যাবে সুন্দর। মোটা রেখেছি, পাতলা করিনি, আর খুব বেশিও মোটা করিনি, মানে মিডিয়াম মোটা করেছি। এখন আমি এটাকে তাওয়াতে দিয়ে দেবো, একটা একটা করে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখি কিন্তু এই পরোটা ভেজে নিলে খুব ভালো হয়। আরও একটা বেলে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ। দেখুন একদম নান রুটির মতো হয়ে যাচ্ছে। ওই যে আমি একটুখানি ইস্ট এখানে ব্যবহার করেছি, আর এখানে ডিমটা দিয়েছি, যার কারণে নান রুটির মতো দেখা যাচ্ছে। দেখুন ফুলে ডাবল হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় তো কি আর বলবো,
তারা বাইরের খাবারের কথা তো বলবেই না, মুখে তো আনবেই না, আর সেই সাথে তারা খুবই মজা করে এই হেলদি খাবারটা খেয়ে নিতে পারবে। এখানে আলু আছে, এখানে যে কয়টা উপকরণ আমি দিয়ে তৈরি করলাম এই পরোটাটা, তো সে কটা সবই কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো যাই হোক, এটা এখন হয়ে গেছে, এটা তুলে ফেলবো। এরকম করে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর হাতের কাছে যদি ইস্টটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন এখানে একটু বেকিং পাউডার বা বেকিং সোডা। বেকিং সোডা দিলে কিন্তু অল্প একটু দিতে হবে, আর বেকিং পাউডার দিলে কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, আমার পরোটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এই যে পরপর কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে। তো মাশাআল্লাহ, এগুলো বানানো, আলু পরোটা বানানো হয়ে গেল। আর এই যে এত সুন্দর, কি যে বলবো, এটা খেতে যেমন মজা, এটা বানাতেও অনেকটাই সোজা। তো যাই হোক, এইরকম করে যদি বাচ্চাদের তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা নিমিষে শেষ করে দেবে এই রকম পরোটা। তো যাই হোক, ঝটপট সকালবেলা রান্নাঘরে এসে তৈরি করে ফেললাম এই আলু পরোটা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। বাচ্চারা বলবে এটা কি দিয়ে বানিয়েছো, আর যাকেই খাওয়াবেন সে প্রশ্ন করবে যে এটা কি দিয়ে বানালেন। তো যাই হোক, খুবই মজার হয়েছে পরোটা। আমি একটু একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি আলু পরোটা। এই দেখেন, মানে কি বলবো, অনেক মজা এটা খেতে। এই দেখুন, রকম সসের ঝামেলা নেই, গোশের ঝামেলা নেই, মানে এমনি এরকম করে খেয়ে নেওয়া যায় একদম। মানে এতটাই টেস্টি হয়েছে এই পরোটা। আশা করছি আজকের এই সকাল সকাল বেলা এই পরোটা রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।